এরপর 17 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। fx ইকুয়াল টু দেওয়া আছে 2x² প্লাস 7 বাই x³ প্লাস 3x² মাইনাস x মাইনাস 3 অপেক্ষকের অসন্তত বিন্দু সমূহ হলো নিচের যে চারটে বিকল্প আছে তার মধ্যে কোনটি? আমরা জানি যে কোনো অপেক্ষকের অসন্তত বিন্দু নির্ণয় করতে গেলে হরে যে রাশিটি থাকে সেটিকে 0 করতে হয়, দিয়ে x এর মান নির্ণয় করতে হয়। x এর যে মানগুলো পাওয়া যায় সেগুলোই হচ্ছে অসন্তত বিন্দু। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিনোমিনেটর বা হরে রাশিটি হলো x³ প্লাস 3x² মাইনাস x মাইনাস 3, তাহলে এটাকে আমরা লিখবো ইকুয়াল টু 0, দিয়ে সেখান থেকে সমাধান করে আমরা x এর মান নির্ণয় করব। তাহলে অসন্তত বিন্দু সমূহ হবে x³ প্লাস 3x² মাইনাস x মাইনাস 3 ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ, এরপর আমরা x³ এর পাশে মাইনাস এক্সটি লিখলাম, তাহলে আমরা লিখবো হচ্ছে x³ মাইনাস এক্স, তারপর লিখলাম প্লাস 3x² মাইনাস 3 ইকুয়াল টু 0। এই প্রথম দুটো টার্ম থেকে যদি আমরা x কমন নিই তাহলে পড়ে থাকবে হচ্ছে ইন্টু x² মাইনাস 1। দ্বিতীয় যে দুটো টার্ম আছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্লাস 3 কমন যাবে, তাহলে প্লাস 3 যদি কমন নিই তাহলে পড়ে থাকবে হচ্ছে x² মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে যে টার্মগুলো পেয়েছি সেখানে দেখতে পাচ্ছি মিল আছে x² মাইনাস 1, তাহলে আমরা যদি x² মাইনাস 1 এবার কমন নিই তাহলে পড়ে থাকবে x প্লাস 3 ইকুয়াল টু 0। এই x² মাইনাস 1কে আমরা লিখতে পারি x² মাইনাস 1², তাহলে আমার এখানে a² মাইনাস b² ফর্মুলা পড়বে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে আমরা নেক্সট লাইনে লিখতে পারবো ইমপ্লাইজ x প্লাস 1 ইন্টু x মাইনাস 1, আর বাকি যা ছিল হচ্ছে ইন্টু হচ্ছে x প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে 0। অতএব এখান থেকে আমরা লিখতে পারবো দেখো x প্লাস 1 ইকুয়াল টু 0 মানে x ইকুয়াল টু মাইনাস 1, x মাইনাস 1 ইকুয়াল টু 0 মানে x ইকুয়াল টু 1, আর x প্লাস 3 ইকুয়াল টু 0 মানে x ইকুয়াল টু হচ্ছে মাইনাস 3। তাহলে অতএব x ইকুয়াল টু যে ভ্যালুগুলো পেলাম সেগুলো হচ্ছে একটা হচ্ছে মাইনাস 1, মাইনাস 3। তাহলে দেখো x এর মানগুলো হলো বা অসন্তত বিন্দু সমূহ হলো -1, 1 আর 3। তাহলে চলো আমরা দেখি সঠিক উত্তর কোনটি। না, সঠিক উত্তর হচ্ছে এ।